নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব আলু বিনসের তরকারি। খুবই সুস্বাদু, ভাত, রুটি, লুচি, পরোটার সাথে এটা দারুণ লাগবে। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই রেসিপিটার জন্য আমি যে ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করছি এখন আপনারা সেগুলো হাতের সামনেই পেয়ে যাবেন। রেসিপিটা স্কিপ করবেন না, স্কিপ করলে অনেকটাই মিস করে যাবেন। আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে আলু আর বিনস। এখানে আমি একটা আলু ডুমো করে কেটে নিয়েছি আর 150 গ্রাম মতো বিনস আছে। বিনসটাকে আমি লম্বা লম্বা টুকরো করে নিয়েছি। সবার আগে আমি একটা মশলা তৈরি করব। রান্নাটা আমি সাদা তেলে করব। 2 চা চামচ সাদা তেল দিলাম। তেলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গোটা জিরে। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব। এগুলো একটু চুরবুর করবে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ চারমগজ। সমস্ত মশলা আমি খুব ভালো করে নাড়াচাড়া করব। চারমগজটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছি, নাহলে ফেটে এদিক ওদিক ছড়িয়ে পড়বে। এটাও কয়েক সেকেন্ড আমি নাড়াচাড়া করব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো টমেটোর কুচি। এটা খুব ছোটো মাপের টমেটো ছিল। সব মশলা আমি নাড়াচাড়া করব আর টমেটোটা নাড়াচাড়া করতে করতে একদম সফট হয়ে যাবে। এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আমি যে শুকনো লঙ্কাটা তেলের মধ্যে নাড়াচাড়া করেছিলাম খুব বেশি কিন্তু ভাজিনি। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। এখানে আমি অল্প পরিমাণে জল দিয়ে টমেটোটা সেদ্ধ করব। টমেটোটা খানিকক্ষণ পরই নরম হয়ে যাবে। আমি দেখুন এই স্প্যাচুলা দিয়ে এটাকে একটুখানি ঘেটে দিচ্ছি আর এটা একটু জলটা কমে যাবে। তারপর ঠান্ডা করে আমি তার পেস্ট তৈরি করব। কড়াইয়ে আবারও আমি 2 চা চামচ সাদা তেল দিয়েছি। তার মধ্যে কিছু পরিমাণে কাজু আমি ভেজে নিচ্ছি। রান্নাতে আমি কাজু ব্যবহার করব। এবার দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে কিশমিশ। রান্নায় কাজু কিশমিশ দিলে স্বাদটা বাড়বে। এই রান্নায় আমি আলু বিনস ছাড়াও কিছু জিনিস ব্যবহার করব যেটা রান্নার স্বাদ অনেকটাই বাড়িয়ে দেবে। কাজু কিশমিশ ভাজার পর আমি কাজু কিশমিশগুলো তেলের থেকে তুলে নিচ্ছি। এই যে তেলটা পড়ে আছে এই তেলেই আমি রান্না করব। এর মধ্যে আমি এখন দিয়ে দেবো 1 চিমটি পাঁচফোড়ন। পাঁচফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। একটা তেজপাতা দিয়ে দিলাম আর দিলাম গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে আমি দারচিনি আর এলাচটাই দিয়েছি। কম আছে মশলাটা আমি তেলের মধ্যে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব। তারপরেই আমি দিয়ে দিলাম 1 চা চামচ গ্রেট করা আদা। এটাও আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আদা আর পাঁচফোড়নের গন্ধটা খুব ভালো লাগবে। এটা 2-3 মিনিট আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস। আলু আর বিনসটা আমি এখন ভাজা ভাজা করে নেব। আলুটা যেহেতু বড় বড় টুকরো তাই আগে আলুটা দিয়েছি, তারপরে আমি বিনসটা এর মধ্যে অ্যাড করেছি। এটা ঘরোয়া রান্না, কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে আমাদের মুখে স্বাদ বদল। একঘেয়ে একরকম তরি তরকারি আমাদের খেতে একদমই ভালো লাগে না। একটু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকম সবজি দিয়ে যদি আমরা রান্না করি তাহলে রান্নার স্বাদটাও যেরকম বাড়ে আর আমাদের মুখে স্বাদটাও বদলায়। আমি এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা খুব ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আপনারা স্কিপও করতে পারেন, কেননা আমি এটা কালারের জন্যই জাস্ট ব্যবহার করেছি। এতে বেশি একটা ঝাল হবে না। এর মধ্যে আমি একটা ক্যাপসিকামের টুকরো দিয়ে দিলাম, ডুমো করে কেটে নিয়েছি। ক্যাপসিকামটা দিলে স্বাদটা একদম অন্যরকম লাগবে। আলু বিনসের সঙ্গে এখন আমি ক্যাপসিকামটাও 2-1 মিনিট নাড়াচাড়া করব। এবার আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা আমি এখন দিয়ে দিলাম। এই পেস্টটা দিলে গ্রেভিটা একটু ঠিক হবে। এছাড়া আমি মশলাটা আগেই রেডি করে নিয়েছি। এই সময় যদি একটু কমও ধরুন কষানো হলো তাতে কোনো অসুবিধা হবে না। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এটা 2-1 মিনিট নাড়াচাড়া করব। আর মশলাটা থেকেও বেশ দেখবেন তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসবে। এখন দেখুন এই যে মশলাটা কষাতে কষাতে তেল ছাড়া ছাড়া মতো হয়ে গেছে আর খুব সুন্দর কালারও এসছে। এবার আমি মশলার বাটি ধোয়া জল এর মধ্যে অ্যাড করব।
আবার মনে হলো আরও একটু জলের প্রয়োজন, সেজন্য আমি আরও একটু জল এর মধ্যে অ্যাড করে দেবো। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আগে যদি আমি নুন দিতাম তাহলে ক্যাপসিকামের যে ক্রাঞ্চি ভাব সেটা নষ্ট হয়ে যেত। যেহেতু এটা নিরামিষ রান্না, তাই স্বাদের ব্যালেন্সের জন্য অল্প পরিমাণে চিনি অ্যাড করেছি। এখন চাপা দিয়ে আমি এটা সেদ্ধ করব যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। আলুটা মোটামুটি সেদ্ধই হয়ে গেছিলো, তাও 2-1 মিনিট আমি এটা ফুটিয়ে নিয়েছি। এখন আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরম অবস্থায় কিছু পরিমাণ কড়াইশুঁটি আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে ফুটিয়ে নিচ্ছি। কড়াইশুঁটি সেদ্ধ হতে খুব বেশি সময় নেবে না। 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো, সঙ্গে দিচ্ছি অল্প পরিমাণে ধনে পাতার কুচি, আর যেটা দিচ্ছি সেটা হচ্ছে কসুরি মেথি। এই যে ফ্লেভারগুলো এর সাথে এত ভালো যাবে, আপনার মনে হবে যে রেস্টুরেন্টে যেই সব সবজিগুলো আমরা খাই অনেকটা ওই ধরনের। এবার আমি ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিলাম। এইরকম সময় গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব, কেননা সমস্ত মশলাপাতি দেওয়া হয়ে গেছে। একটু চাপা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইম দেব, তারপরে আমি এটা পরিবেশন করব। আলু বিনসের সবজিও বলতে পারেন, পাঁচমিশালি সবজিও বলতে পারেন। এই রেসিপিটা আপনারা ভাতের সাথেও ট্রাই করতে পারেন, আবার লুচি, রুটি, পরোটা, নান, এমনকি পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই রেসিপিটা ট্রাই করলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।